শীত আজও আসে, কুয়াশা নামে, ঠান্ডা বাতাস বয়, রাস্তায় গরম চায়ের ধোঁয়া ওঠে। তবুও আজকের শীত কখনোই ৯০-এর দশকের মতো লাগে না। কারণ তখন শীত শুধু প্রকৃতির ঋতু ছিল না, এটা ছিল আমাদের শৈশব, আমাদের পরিবার, আমাদের ছোট্ট পৃথিবীর সবচেয়ে উষ্ণ সময়। ডিসেম্বর মানেই তখন এক অদ্ভুত উত্তেজনা। স্কুলের পড়া যেন আর মাথায় ঢুকতো না, কারণ সবার মাথায় একটাই ভাবনা, শীতের ছুটি আর নানু বাড়ি যাওয়ার পরিকল্পনা। আজকের মতো ভারী ব্যাগ, কোচিং, অ্যাসাইনমেন্ট, টিউশন কিছুই তখন ছিল না। ছিল শুধু পরীক্ষা শেষ হওয়ার আনন্দ আর গ্রামের পথে দৌড়ে যাওয়ার স্বাধীনতা। ভোরবেলা কুয়াশারা সবকিছু ঢেকে দিত। বাড়ির টিনের চাল থেকে পানি পড়তো টুপটাপ। আমরা কম্বলের নিচ থেকে মাথা বের করে দেখতাম বাইরে সাদা ধোঁয়াটে পৃথিবী। মা ডেকে বলতেন, ঠান্ডা লেগে যাবে, মাথায় টুপি পরো। আর আমরা হাসতে হাসতে দৌড় দিতাম উঠোনে। তখনকার শীতের গন্ধই ছিল আলাদা, মাটির ভেজা গন্ধ, ধানের গাদা, আঙিনায় শুকানো সরিষার বিচি, আর ভোরবেলার শিশির। মনে হতো শীত যেন নিজের একটা ভাষা দিয়ে কথা বলছে। ছুটি পেলেই গ্রামের পথে রওনা দেওয়ার সেই উত্তেজনা আজকের কেউ আর অনুভব করতে পারবে না। ট্রেনের সিঁড়িতে বসে কুয়াশা কেটে যাওয়া, যাত্রীর ভিড়ে হারিয়ে গিয়ে আবার মায়ের হাত ধরা, স্টেশনে পৌঁছে গরম দুধের চা, প্রতিটা মুহূর্তে ছিল এক অদেখা আনন্দের ঝিলিক। নানুবাড়ি পৌঁছানোর মুহূর্তটাই ছিল শীতের সবচেয়ে উষ্ণ অনুভূতি। উঠোনে দাঁড়িয়ে নানু হাত নেড়ে ডাকছেন, মামারা হাসি মুখে বলছেন, এই তো এলো আমাদের শহরের অতিথি। আমরা তখন ভাবতাম, শীত যদি মানুষ হতো তাহলে ঠিক নানুবাড়ির মতোই হতো, ঘর ভরা মায়া, গন্ধ, ভালোবাসা আর উষ্ণতা। নানু বাড়িতে সকালে ঘুম থেকে উঠলেই দেখতাম পুকুরের ধারে কুয়াশার ঝাপটা, পাখির ডাক, আর গাছ থেকে নামানো গরম খেজুরের রস। আজকের দুনিয়ার কোনো কিছুই ওই রসের সে জায়গা নিতে পারবে না। হাঁড়ি থেকে ওঠা ধোঁয়া আমাদের গাল গরম করে দিত, আর প্রথম চুমুকেই মনে হতো পুরো শীতটাই যেন গলে যাচ্ছে মুখের ভেতর। পিঠাপুলির শীত আজও হয়, কিন্তু সেই আবেগ আর নেই। ৯০-এর দশকের পিঠা ছিল বিশেষ, কারণ প্রতিটা পিঠায় ছিল পরিবারের হাতের স্পর্শ, কথা, হাসি, আর একসাথে সময় কাটানোর গল্প। চিতই পিঠার উপর গরম গুড়, পাটিসাপটার পাতলা চাদর, আর ভাপা পিঠার ধোয়া, এসব যেন পুরো শীতকে উৎসবে পরিণত করত। শীতের আরেক স্মৃতি মক্তব। ভোরবেলা ঠান্ডা হাওয়ার মধ্যে বই হাতে হাঁটতে হাঁটতে ভাবতাম, কোনোদিন বড় হয়ে কি আবার এমন ভোর দেখব। এখন তো বাচ্চারা ভোরে ওঠে অনলাইন ক্লাসে, আর আমরা বড়রা ঘুম ভাঙাই অ্যালার্মের শব্দে। কিন্তু সেই সময় কুয়াশার ভেতরে হাঁটা ছিল এক ধরনের শান্তি, এক ধরনের ছন্দ। শীত মানেই তখন খেলাধুলা, লাটিম ঘোরানো, মার্বেল খেলা, টায়ারের রিং দৌড়, কিংবা মাঠে ফুটবল। ঠান্ডার মধ্যে দৌড়াতে দৌড়াতে শ্বাসের ধোঁয়া দেখা যেত। বন্ধুদের সাথে হারলে মন খারাপ, জিতলে খুশি। মোবাইল ছিল না, গেম ছিল না, তবুও ছিল সত্যিকারের আনন্দ। শীতের সন্ধ্যা ছিল আরও জাদুকর। বাড়ির সামনে আগুন পোহানো, দাদুর ভূতের গল্প, মায়ের গলা উষ্ণ করে দেয়া চা, আর রাতের বেলা রেডিও বেতারের গান, সব মিলিয়ে শীত তখন একটা উষ্ণ গল্পের বইয়ের মতো লাগতো। আজ আমরা বড় হয়েছি, মোবাইল আছে, ইন্টারনেট আছে, ফ্যান্সি সোয়েটারও আছে, কিন্তু যে জিনিসটা নেই তা হলো সেই শীতের হৃদয়ের উষ্ণতা। আজ শীতে ঠান্ডা বেশি লাগে, কারণ আশেপাশে মানুষের উষ্ণতা কমে গিয়েছে। আজ পিঠা আছে, কিন্তু নানুর হাত নেই। খেজুরের রস আছে, কিন্তু শৈশব নেই। কুয়াশা আছে, কিন্তু সেই শৈশব মাখা আনন্দ আর নেই। শীত আসে, শীত চলে যায়, কিন্তু ৯০-এর দশকের শীত ওটা আর আসবে না। ওটা শুধু ফিরে আসে স্মৃতিতে। চোখ বন্ধ করলেই কুয়াশার ভেতর আমরা এখনো দৌড়াই।
নানু বাড়ির উঠোনে ঢুকে যাই, গরম পিঠার গন্ধ পাই, মক্তবের পথে হাঁটি, লাটেম ঘুরাই, আর মনে হয় আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো সেই শীতেই লুকিয়েছিল। সময় বদলে গিয়েছে, মানুষ বদলে গিয়েছে, শীতও বদলে গিয়েছে, কিন্তু যেটা বদলায়নি তা হলো আমাদের ভেতরের 90 দশকের শীতের আলো, যে আলো আজও আমাদের টানে, আমাদের ভেজা চোখ শুকিয়ে দেয়, আর মনে করিয়ে দেয় শৈশব আসলে কোনো বয়স নয়, শৈশব হলো অনুভূতি, যা কখনোই পুরানো হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করুন সূত্রান্তর।